আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইনফিনিটি দ্য একাডেমি অফ এলিটস এর পক্ষ থেকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ সাজেশন ক্লাস। ইনশাআল্লাহ এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলেই তোমরা ব্যবসা উদ্যোগে এ প্লাস করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করছি। তো সব চ্যাপ্টার তোমাদের পড়তে হবে না, কিছু চ্যাপ্টার ধরে ধরে পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে। এখানে প্রতিটা চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন আসতে পারে সেটাই আজ এখানে আমি তুলে ধরবো। প্রথমেই আসি ব্যবসা উদ্যোগের যে প্রথম চ্যাপ্টার ব্যবসায় পরিচিতি, এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। দ্বিতীয়ত আসি ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা থেকে, এখান থেকে তোমরা একটি বা দুটি প্রশ্ন পাবে। তারপরে আসি মালিকানার ভিত্তিতে ব্যবসা, মালিকানার ভিত্তিতে ব্যবসা থেকে তোমরা একটি বা দুটি প্রশ্ন পাবে। তারপরে আসি হচ্ছে তোমার ব্যবসায় পরিকল্পনা থেকে, যেটা হচ্ছে অধ্যায় 6, এখান থেকেও তোমরা একটি প্রশ্ন পাবে। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এখান থেকেও একটি প্রশ্ন পাবে। বিপণন, বিপণন থেকেও একটি প্রশ্ন পাবে এবং সবশেষে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এখান থেকে একটি প্রশ্ন আসবে। তো মোটামুটি এখানে বলা যায় 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্রশ্ন তো আর তোমাদের আসে না, তোমাদের 8টা প্রশ্ন আসবে। হঠাৎ যদি এই যে অধ্যায় 2 ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা, এখান থেকে যদি একটি প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু মালিকানা ব্যবসায় থেকে একটি, দুইটি এবং এমনকি 3টি প্রশ্ন আসতে পারে। তো 3টি প্রশ্ন আসলে একটি চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কম, এর জন্য এখান থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরেও যদি এখান থেকে একটি প্রশ্ন করে সেক্ষেত্রে অবশ্যই মালিকানার ভিত্তিতে ব্যবসায় থেকে 3টি প্রশ্ন করা হবে। তো তোমাদের আমি যেটা বলবো যে তোমরা এই অধ্যায় 2 ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তা, তারপর মালিকানার ভিত্তিতে ব্যবসা, এই দুটো অধ্যায়, এবং তারপরে আসে হচ্ছে তোমার ব্যবসায় পরিকল্পনা, যেটা এই চ্যাপ্টারটা, এবং সর্বশেষ ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই 4টা চ্যাপ্টার যদি তোমরা পড়তে পারো তাহলেই তোমরা পরীক্ষায় এ প্লাস পেতে সক্ষম হবে এবং 5টি সৃজনশীল তোমরা লিখে আসতে পারবে। আর তোমরা যদি বলো যে না আমরা এই প্রথম যে 4টা চ্যাপ্টার, আমরা এই প্রথমে 4টা চ্যাপ্টার শুধু পড়ে যাব, তাও পড়তে পারো, কিংবা আমি যেভাবে বললাম ওভাবেও পড়তে পারো। তবে আমি যেটা বলবো অবশ্যই অবশ্যই অধ্যায় 2 এবং অধ্যায় যে 4, এই অধ্যায় 2 এবং অধ্যায় 4 এই দুটো তোমরা অবশ্যই ভালোভাবে মাথায় আয়ত্ত করে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা 100% কমন পাবে। আমি যেটা বলছি যে অধ্যায় 2, অধ্যায় 4, তারপর হচ্ছে তোমার অধ্যায় 6 এবং অধ্যায় 11, এই 4টা টপিক, এই 4টা চ্যাপ্টার মোটামুটি সহজ আছে, তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর করতেও তোমাদের জন্য সহজ বোধ হবে। তো এই ছিল আজকের সাজেশন ক্লাস। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধৈর্য ধরে পরীক্ষা দাও এবং পরীক্ষায় এ প্লাস পাও। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।